হঠাৎ আজকে এরকম আমাদের এই পুরনো ফটোগুলো দিয়ে কেন ভিডিওটা শুরু করলাম নিশ্চয়ই এটাই ভাবছো তাই তো? আছে আছে কারণ আছে, তার জন্য শেয়ার করেছি। আজকে হচ্ছে 3rd অক্টোবর 2024। আজ থেকে ঠিক 5 বছর আগে 2019 3rd অক্টোবর 2019-এ আজকেরই দিনে আমার আর রিনির আমাদের আশীর্বাদ আর এঙ্গেজমেন্ট ছিল। তাই তোমাদের সাথে ভিডিওর শুরুতেই আজকে এই ফটোগুলো শেয়ার করলাম। হ্যালো বিবি ফ্যামিলি, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আমরাও ভালোই আছি। কাল তো খুব সুন্দর একটা দিন কেটেছে মহালয়া নিয়ে। আজকেও আমাদের জন্য, আজকের দিনটা আমাদের জন্য খুব একটা স্পেশাল দিন। যেমনটা বললাম, আজ হচ্ছে 3rd অক্টোবর আর 5 বছর পূর্ণ হলো আমাদের আশীর্বাদ এঙ্গেজমেন্ট সেরেমনির। একটা এঙ্গেজমেন্ট অ্যানিভার্সারি বলতে পারো। তাই বাড়িতে একটু রিনি, বাড়িতে কি কিছু স্পেশাল হবে? তা স্পেশাল বলতে আমার স্পেশাল আমি এটুকুই করলাম, আমি বাড়িতেই রয়েছি। আজকে আর অফিস যাইনি, ওয়ার্ক ফ্রম হোমই নিয়েছি। ওয়ার্ক ফ্রম হোম নিয়ে বাড়িতে থেকে গেলাম। তবে শুধু সেটা কারণ না, কালকে যখন ঘুরতে গেছি একটু এসে টায়ার্ড হয়ে গেছিলাম, তো তাই ভাবলাম যে আজকে এই দিনটাও একটু স্পেশালও আছে। তবে 5 বছর আগেও এই আজকের দিনটা কিন্তু এরকম একটা দুর্গাপুজোর নিয়েই তিথি ছিল। দুর্গাপুজোর পঞ্চমী তিথিতে আমাদের এঙ্গেজমেন্ট হয়েছে। তো খুব সুন্দর একটা স্পেশাল দিন আমাদের জন্য। তাই ভাবলাম আজকের ভিডিওটা যখন শুরু করছি, এই স্পেশাল মেমোরিগুলো শেয়ার করি তোমাদের সাথে, দিনটা শুরু করি। হ্যাঁ রিনি, কোথায় আসবে নাকি একটু স্ক্রিনে? হ্যাঁ, ইস লজ্জা পাচ্ছে আবার। ইস, কোনো লজ্জা পাচ্ছি না। তো কি পাচ্ছ তাহলে? লজ্জা পাচ্ছ না তো কি পাচ্ছ? গুড মর্নিং বিবি ফ্যামিলি। আজকে স্পেশাল কিছু নেই, পাবদা মাছের ঝোল খাওয়াবো। না ঠিক আছে, কালকে পোলাও টোলাও খাওয়া আছে, আজকে বেশি স্পেশাল কিছু চাইও না। স্পেশাল তবে ওয়ার্ক ফ্রম হোম মানে আমি সত্যি অফিসের কাজ নিয়ে এখন ব্যস্ত আছি। একটু বসে আছি, এখানে বসে মিটিং করছি। এখানে এই যে জানলার থেকে খুব সুন্দর হাওয়া চলছে। আজকে ওয়েদারটা এত সুন্দর করেছে। কালকে যদি এরকম ওয়েদার হতো ভালোই লাগতো, কিন্তু একটা ভয় থাকতো যদি এই বৃষ্টি পড়ে, এই বৃষ্টি পড়ে। কালকে সত্যি এত সুন্দর বাঁচিয়েছে না আমাদের। সারাদিন ধরে রোদ ছিল, একটু রোদটা যদিও বেশি ছিল, একটু জ্বালাপোড়া হয়েছে, কিন্তু সত্যি খুব ভালো কেটেছে। আমরা ঠিক বাড়িতে ঢুকেছি, বাড়িতে ঢোকার পর তারপরে যে সারা রাত জুড়ে বৃষ্টি হয়েছে না, আজকের ওয়েদারটা এত সুন্দর একটা দিন করেছে। দেখা যাক বিকালবেলা যদি আজকের দিনটাকে কিছুটা স্পেশাল করা যায়, কিছু করা যাবে কিনা দেখি, প্ল্যান করা যাবে। এখন এখানে চলছে আমার কাজ আর এখানে চলছে রিনির কাজ। কি কাজ করছো একটু দেখাও মানুষকে, কি কাজটা করছো তুমি? খপত খপত খেয়েই যাচ্ছে, জিজ্ঞাসাও করলো না একবার আমাকে। একটা দাও, এক পিস দাও, আমি গোটা একটা খাবো না। ডিম সেদ্ধ যে ওর কি ভালোবাসার জিনিস, ডিম সেদ্ধ যে ওর কি ভালোবাসার জিনিস। ইস, একটা তো আচ্ছা, ওই আধাটাই দিয়ে দাও। এই যে আধাটা খাওনি, এটা দিয়ে দাও। আমার ডিমটার উপর নজর দিয়ে আমার পেটটা খারাপ, মুখে দিয়েই দাও। আমি জিজ্ঞাসা করেছিলাম সেদ্ধ করার আগে, তখন না আমি খাবো না বলে। তো কেন খাচ্ছ? ইচ্ছা করলো দেখে। হ্যাঁ, দেখে ইচ্ছা করে না। যেগুলো জিনিস দেখে তো ইচ্ছা করে না, দেখে ধরে খাবো। আর এই যে রিনির অফিস বসেছে এখানে ল্যাপটপ নিয়ে। সকালে এখন বেজে গেছে 11টা। রান্নাবান্না তো করতে হবে, দুপুরের খাওয়া দাওয়ার ব্যাপার তো আছেই। তো সেই কারণে রিনি তো অলরেডি ডিসাইড করেছি পাবদা মাছের ঝোল হবে অলরেডি। এটা আমার উপরে চাপিয়ে দেওয়া হয়েছে, তো এটা যখন আমি চেঞ্জ করতে পারছি না, তো আমি জাস্ট রিকোয়েস্ট করেছি যে পাবদা মাছের ঝোলটা যেন সেদিনের মতো পাতলা ঝোল হয়। দুর্দান্ত হয়েছিল সেদিনের ঝোলটা, বেগুন দিয়ে পাবদা মাছের ঝোল। আর তার সাথে হবে হলো পুঁই শাকের চচ্চড়ি। তো ওই দিন পুঁই শাক একটা খুব ফ্রেশ বান্ডেল পেয়েছিলাম, নিয়ে এসেছি। তো পুঁই শাকের চচ্চড়ি হবে। আর ম্যাডাম এখানে বসে কাজ করে যাচ্ছে, আমাকে বললো পুঁই শাকটা কেটে দাও, তাহলে পাবে, নাহলে পাবে না। তো আমি এখন উঠেছি পুঁই শাক কাটতে। কি মাথা ঠান্ডা হলো না? এখনো চিন্তা শেষ হয়নি? একটু মানে একটা এখন একটা মিস, এখন আর চিন্তা নেই। এখন মানে একটু ডিসঅ্যাপয়েন্টমেন্ট নিজের উপরেই বলছি। কারণ তবে আগে আমি একটু ছোট করে কনটেক্সটটা দিয়ে নিই। রিনির একটা শাড়ি নিয়ে বিশাল চিন্তা, অলমোস্ট 1 মাস ধরে এই ব্যাপারটা চলছে। তা এখন ফাইনালি জিনিসটা পৌঁছেছে, কিন্তু বাকি এখন গল্পটা রিনি। কালারটা নিয়ে একটু অসুবিধা হয়েছে। প্রথমে একটা ব্লক প্রিন্ট আমাদেরকে বলেছিলাম মনে হয়, বলেছি ব্লক প্রিন্টে একটা শাড়ি নিয়ে একটু ডিজাইন নিয়ে একটু ইস্যু হয়েছিল। তারপর আমি আবার ওটাকে রিঅর্ডার করি অন্য উইভারের কাছে, এবং সেটাও খুব পছন্দেরই ডিজাইন, মানে আমাদের ভীষণ ভালো লেগেছে। তিনি অর্ডার করেছেন, তারও এত পছন্দ ছিল। বাট
ওটা একটা ফটোগ্রাফি রিলেটেড ইস্যু হয়ে গেছে, একটা পিওর তসর কালার, আর ওটার মধ্যে তসরের তো অনেক শেড হয়, এবার যখন ভিভাররা তৈরি করে তাদের কাছে একটা কালার থাকে, সেটাই স্ট্যান্ডার্ড তসর কালার বলে ওরা আইডেন্টিফাই করে, বাট আমাদের কাছে আমরা যেহেতু ফটো দেখে অর্ডার করি ওই জন্য কালারটা একটু ডিফারেন্ট। আর সবাই জানি আমরা যে ফটোগ্রাফিতে একটু কালার এটা না, এটা বেসিক্যালি ডিজিটাল ফটোগ্রাফি। আজকাল ক্যামেরা একে তো সবার ক্যামেরায় মানে সব সব ফোনেরই, সরি আমি মানে ওয়ার্ডটাই মুখে আসছিল না, সব ফোনের ক্যামেরার একটা আলাদা রেজলিউশন আছে, একটা আলাদা কালার কোয়ালিটি ক্যাপচার করার ইয়ে থাকে। ওই ফোনে সবাই নিজের ফোনেই ফটোগুলো তুলছে, তো স্ট্যান্ডার্ড একটা কালার থাকে না, সবার ফোনেই আলাদা আলাদা দেখায়। আমরা এটা ফেস করি যখন আমি ইউটিউবে লাইভ করি, কালার শাড়ির একদম অন্য দেখায়, আবার ফেসবুকে প্লাস এখন তো এডিটিং টুলস তো হাতের নাগালেই আছে, তো মানুষরা এডিট করে করে কালারটাকে এত ভাইব্রেন্ট দেখায়, তারপরে হাতে আসার পরে হাতে আসার পরে এটা একটা ব্যাপার হয়েই যায়। আর স্পেশালি আমরা যখন লাইভও করি তখনও তো আমরা খেয়াল করেছি না যে ইউটিউবে আর ফেসবুকের মধ্যেই কালার ডিফারেন্স এসে পড়ে, ডিফারেন্স আসে, এবং ওটাই হয়েছে একটু ডার্কার শেড লাইটার শেডের মধ্যে। বাট স্টিল মানে হ্যাঁ, শাড়িটা যেহেতু খুব সুন্দর প্রিন্টটা, সেই কারণে ঠিক আছে, পছন্দ হয়েছে, সেটা ভেবে ভালো লাগছে। বাট পছন্দ হওয়াটা মানে এক্স্যাক্টলি যেটা চেয়েছিল সেটা হয়নি বলে একটুখানি আমার মন খারাপ, বাট ঠিক আছে, এটা একটা এক্সপেরিয়েন্স বলেই নিচ্ছি। হ্যাঁ, অ্যাট লিস্ট আমাদের জানা হলো যে এই ভেন্ডর মানে এখন কমিউনিকেশনটা আমাদের কিভাবে রাখতে হবে সেটাও আমরা আমাদেরও শিক্ষা হলো। শাড়িটা একদম গ্রামের দিকে তৈরি হয়, তো ওনারা অত ইনফরমেশন দিতে পারেন না, এইটাই। চলো ঠিক আছে, হয়ে গেছে, এখন আর কিছু করার নেই, আমি এবার আমার কাজে চাই। এবার দুজনে কিচেনে চলে এসেছি, রান্না তো করতেই হবে, কিছু করার নেই। এখানে বানাচ্ছি হচ্ছে পুঁই শাক দিয়ে একটা চচ্চড়ির মতো সিম্পল সবজি আর ভাত, আর সাথে হবে মাছের ঝোল। আর এখানে রিমো হচ্ছে বাসন মাছ মেজে দিচ্ছে, আমাকে একটু হেল্প করে দিচ্ছে, সবজি কাটাকুটি করে দিচ্ছে, সবজিটাও কেটে দিয়েছে। অ্যাকচুয়ালি এটা যেন অনেক তাড়াতাড়ি হয়েও যাবে রান্নাতে, আমি অলরেডি বসিয়েও দিয়েছি, একটু ফাঁকা হয়ে গেলেই মাছটাও বসিয়ে দেবো। পাবদা মাছের ঝোল তো ওটা তো ইজি হয়ে যাবে, বেগুনটা বের করা হয়নি না ঠিক আছে, মোটা করে নেব, জায়গা ফাঁকা হলে। মাছের ঝোল রেডি, এখানে করলা ভাজা হচ্ছে, ভাত আর তরকারিও ডান। আর এই দেখো মজার জিনিসটা, এই যে আমি এখানে স্প্রাউটস বানাতে দিয়েছিলাম গ্রিন মুগ দিয়ে, কি সুন্দর স্প্রাউটস হয়েছে, একদম অপূর্ব। এরকম ছাঁকনিতে বসালে না খুব সুন্দর স্প্রাউটটাও হয়, জলটা এক্সট্রা থাকে না, আর বেশ নিউট্রিশিয়াসও হয়ে যায়, কারণ স্প্রাউটসগুলো বেশ বড় বড় হয়। দিন গড়িয়ে এখন সন্ধ্যা হতে চললো, বাজে কাটায় কাটায় 6টা। আর হঠাৎ করে খেয়াল হলো যে ছাদের গেটটা বন্ধ করে দেবে। রিনি আমাকে বললো তাড়াতাড়ি উপরে দৌড়িয়ে যাও, দৌড়িয়ে গিয়ে কাপড়গুলো নামিয়ে নিয়ে আসো। কালকেও রাতে আমাদের কাপড়গুলো থেকে গেছিলো, বৃষ্টি পড়েছে, বৃষ্টিতে কাপড়গুলো ভিজেছে, ভেজার পর তারপরে আজকে সকালে আবার ধুয়ে দিয়ে শুকানো হয়েছে, তো সব শুকায় নেই। আজকে ওয়েদারটা না খুব ক্লাউডি হয়ে রয়েছে, তো কাপড়গুলো ঠিকঠাক মতো শুকায়নি দেখছি। এনিওয়ে, তো এখন কাপড়গুলো নিতে হবে, কাপড়গুলো নিয়ে যাই না বিকালবেলা কিছু প্ল্যান করবো ভাবছিলাম কি স্পেশাল করা যায় আজকের দিনে। তারপরে দেখলাম যে মাথায় কিছুই আসছে না, পুরো ব্ল্যাঙ্ক হয়ে রয়েছে। আর এতক্ষণ কাজকর্মে ছিলাম, কাজকর্ম শেষ করে উঠতেই 6টা বেজেই গেছে, পুরো দিনটাই শেষ। তাই ওরকমভাবে বিশেষ কিছু প্ল্যান করতেই পারিনি। আর এখন ভাবছি রাতের ডিনারটা একটু ভালো কিছু করা যাক। তো ভালো ডিনার বলতে রিনি তো আছে, ভাত না খেতে পারলে এটাই ওর জন্য ভালো। তো আমি ভাবছি তাহলে কন্টিনেন্টাল কিছু বানাই। রিনিকে জিজ্ঞাসা করলাম, তো রিনি বললো পাস্তা, যেটা আমার একেবারেই ইচ্ছা নেই, পাস্তা তো একেবারেই বানাবো না। তো এখন মাথায় আছে যে চিকেন স্টেক টাইপ ওরকম কন্টিনেন্টাল কিছু একটা বানাবো। তো কন্টিনেন্টালের মধ্যে দেখা যাক, মোস্ট প্রবাবলি হয়তো ওই চিকেন স্টেক, ম্যাশড পটেটো, হার্ব, বাটার দিয়ে এরকম কিছু একটা সিম্পল করবো। কিছু সিম্পলের মধ্যেই করতে ইচ্ছা, কি করব সেটা বুঝে উঠতে পারছি না। চিকেনটাই একটা ইজিয়েস্ট অপশন। ফিশও করা যায়, কিন্তু এখন ফিশ পাবো না, ফিশের ফিলে পাবো না। আর আজকে কী বার? আজকে বৃহস্পতিবার। হ্যাঁ, মাই চিকেনের মোড়ে গেলে ফিলে পেতে পারি। ভাবতে হবে অ্যাকচুয়ালি, তাই এতক্ষণ ভাবিই নেই, সত্যি বলছি, একদম ভাবার সুযোগই পাই নাই। অফিসের কাজ হয় যেগুলো তো ছিলই, তার সাথে সাথে ব্লগ এডিট করার ছিল। কালকে আমাদের মহালয়ার পিকনিকের ব্লগটা আপলোড করার আছে। তো যাই হোক, যতদিনে এই ব্লগটা যাবে ততদিনে তোমরা দেখেই নিয়েছো মহালয়ার পিকনিকের ব্লগটা। কেমন লাগলো আমাদের পিকনিক ব্লগটা জানিও। তবে একটা জিনিস বলতে চাই, মেঘদাতু সঙ্গমা এমনি কিন্তু বেশ পপুলার জায়গা, তবে অনেকে মেঘদাতুতে যায়, মেঘদাতুতে গিয়ে সময় কাটাতে চায়। মেঘদাতু চুঞ্চি ফলস এই এরিয়াটা না বেশ আনএক্সপ্লোরডই রয়েছে। মানে 6 বছর আগে, প্রায় 2015 ডিসেম্বরে আই থিঙ্ক ফার্স্ট টাইম আমরা গিয়েছিলাম, তখন আমরা চুঞ্চি ফলসে বেশি ভিড় পাই নাই। এবারও গেলাম, দেখলাম বেশি ভিড় নেই। কেন লোকেজন যায় না সেটা বলতে পারছি না, কেন লোকজনরা যায় না। জায়গাটা কিন্তু বেশ ভালো,
তোমরাও দেখেছো, তোমরাও জানিও কেমন লাগলো জায়গাটা। তবে সাঙ্গামাতে একটা জিনিস যেটা রিয়েলাইজ করলাম, অন্য জায়গাগুলো যেরকম ব্যাঙ্গালোরের আশেপাশে প্রচণ্ড ভিড় হয়, সেই প্রচণ্ড ভিড়টা নেই, ওই ঘিচঘিচ করে না মানুষজনে। তবে এটা আমাদের খুব ভালো লেগেছে। তো তোমরাও যদি এরকম কিছু আশেপাশে আউটিং প্ল্যান করছো, সেখানে যেতে পারো। যেখানে এর আগে একটা আমরা সানডে অন হুইলস করে সব বেঙ্গলি ব্লগার্সরা গেছিলাম ব্যাঙ্গালোরের, সব তো না, কিছু একটা গ্রুপ বানিয়ে গিয়েছিলাম। সেই জায়গাটাও কিন্তু ভালো, ওয়াটাদা হোসাহাল্লি লেক। কিন্তু ওখানে জাস্ট একটাই প্রবলেম, সেটা হচ্ছে কোনো শেড নেই ওখানে। যে সাঙ্গামাতে দেখলে বড় বড় গাছপালা রয়েছে, শেড আছে, সুন্দর নিচে বসে খাওয়া দাওয়া, পুরো দিন আমরা কাটিয়েছি। রোদ তো অবভিয়াসলি সূর্য এদিক ওদিকে যায় তো একটু রোদ এদিক ওদিকে হয়, আমাদের জায়গা চেঞ্জ করতে হলো। কিন্তু ওভারঅল খুব সুন্দর জায়গাটা। তো যদি সাঙ্গামার ট্রিপ প্ল্যান করতে চাও, সেটা কিন্তু একদম অবশ্যই করতে পারো। ম্যাপে, গুগল ম্যাপসে জাস্ট সাঙ্গামা করে সার্চ করলেই পেয়ে যাবে। চলো এবার যাই, অনেকক্ষণ উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করলাম, সুন্দর হাওয়া চলছে। বাইরে বের হলে বৃষ্টি পড়বে মনে তো হচ্ছে। আকাশ দেখে কি মনে হয়, বৃষ্টি পড়বে? আমার মনে হচ্ছে পড়বে রাতে। গুড ইভিনিং এভরিওয়ান। সারাদিনে আর ব্লগ করা হয়নি, বুঝতেই পারছো, একটু কাজ পড়ে গেছিলো, সেই কারণে আর তোমাদের সামনে আসেনি। এখন পুরো সন্ধে হয়ে গেছে, আর এই যে চা নিয়ে চলে এসেছি, একটুখানি গ্রিন টি উইথ হানি। আর নিচ থেকে না সেই মশার ওষুধের গন্ধটা আসছে, বেশ সন্ধ্যা টাইমটাতে এটাতেই হয়। আর আজকে কিন্তু হ্যাঁ, না কিচেনে ব্যালকনি দিয়ে আসছে, এখন জানলাগুলো একটু লাগিয়ে দিই। কিন্তু আজকে ওয়েদারটাও খুব ভালো, গতকালকের থেকে আজকের, মানে গতকালকে রাতের থেকে ব্যাঙ্গালোরের ওয়েদারটা এত ভালো হয়ে গেছে না, একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর একটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে যে ছাদের থেকে কাপড়গুলো বারবার করে তুলে তুলে আনতে হচ্ছে যদি বৃষ্টি নেমে যায়। বাট হ্যাঁ, ঠিক আছে, ইটস ওকে, অ্যাটলিস্ট ওয়েদারটা তো খুব সুদিং হয়ে গেছে, সেই জন্য ভালোও লাগছে। আর চাটাও ওই জন্য খাবো এখন। রিমো এখন আমাকে সমানে কি বলছে জানো? হ্যাঁ, আমি অলরেডি বলেছি কি বলছি আমি। ও আচ্ছা, যাই হোক, আমার একটু সোফাতে অনেক কাপড় চোপড় জমে আছে, এগুলো সব ফোল্ড করতে হবে। একটুখানি টিভি দেখবো। আজকে শয়তান মুভিটা ফাইনালি শেষ করেছি, ভালো লেগেছে। তাণ্ডব বলে সিরিজটা আমি চালিয়েছিলাম টিভিতে, রিমো দেখছিল। তারপরে আমি তো রিমোকে আবার বললাম যে একটা কিছু স্পেশাল ডিনার হবে যখন, তাহলে তুমি পাস্তা বানাও। বাট নো, হি হ্যাজ আ ডিফারেন্ট প্ল্যান। আর এখানে স্যার বানাচ্ছে, আমি তোমাদেরকে আগেই বলেছিলাম যে আমি লাইটটা পুরো মুখে আসছে, দাঁড়াও আমি এইদিকে যাও গিয়ে। তো স্যার বানাচ্ছেন এখানে, আমি তোমাদের আগেই বলেছিলাম, আমার খুব প্রিয় এই আইটেমটা, কন্টিনেন্টাল বানাবো। তো কন্টিনেন্টালের মধ্যে হঠাৎ করে আমার খেয়াল আসলো, প্রায় 4 বছর হয়ে গেছে, রিনির একটা জিনিস খুব পছন্দ, যেটা আমি বানাতাম বিয়ের আগে, যখন ও মাঝে বিয়ের পরে লকডাউনে আমরা খুব খেতাম। লকডাউন ওটাই বলছি, তারপরে 4 বছর হয়ে গেছে, তো এটা তো 5th ইয়ার। এনিওয়ে, যেটা বলছিলাম সেটা বলি, মোটামুটি 4 বছর ধরে এই রেসিপিটা আমি বানাই নেই, আমাদের অ্যাকচুয়ালি মাথা থেকে বেরিয়ে গেছে। বিয়ের আগে যখন রিনি আসতো আমার বাড়িতে, তখন আসলে মাঝে মধ্যে, ও তো আমি জানি রুটি ভাত এগুলো বেশি পছন্দ করে না, কন্টিনেন্টাল ডিনারটাই ও খুব ভালোবাসে। তা আমি একটা জিনিস বানাই পালং শাক দিয়ে চিকেন থাইস, সেটা রিনির খুবই পছন্দ। তো সেটাই আমি ভাবলাম যে চলো রিক্রিয়েটই করি, অনেকদিন হয়েছে বানাইও না। এখানে আছে চিকেনটা ম্যারিনেট করা, দেখাও একবার। এটা একদম বেসিক চিলি ফ্লেক্স, একটু ব্ল্যাক পেপার, একটু জিঞ্জার গার্লিক দিয়ে এগুলোকে ম্যারিনেট করা রয়েছে। আর চিকেন থাইস আছে, আর তার সাথে এখানে বাটার মেল্ট করে নিচ্ছি, হার্ব বাটার। নর্মাল বাটার হলেও হয়, হার্ব বাটার আমার কাছে আছে তাই হার্ব বাটারটা ইউজ করছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু বেশি করে রসুন, গার্লিক। এই রসুনটার মধ্যে, রসুনের এই বাটারের মধ্যেই চিকেনগুলোকে রোস্ট করা হবে। তার উপরে পালং শাকগুলো এই যে এখানে ধুয়ে রেখেছি, পালং শাকগুলোকে বেশি কাটাকাটি করব না, জাস্ট এরকম ছিঁড়ে ছিঁড়ে হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে এগুলোকে দিয়ে দেবো উপর দিয়ে। আর তার সাথে আজকে এডিশন একটা জিনিস করছি, সেটা হচ্ছে হলো জুকিনি গুলোকে কেটে রেখেছি, জুকিনি গ্রিলড জুকিনি বানাবো। ওয়াও, থ্যাংক ইউ। থ্যাংক ইউ, আমাকে সুযোগটাও দাও। থ্যাংক ইউ বলো। কালকেই তো এত ভালো পোলাও ছোলার ডাল খেলে। শুধু পোলাও ছোলার ডাল, মাংস তো ওখানে আনানোর ছিল, বাট তুমি আমাকে বলেছো দারুণ হয়েছিল পোলাও ছোলার ডাল। নো ডাউট, এটা তাহলে বাট এখানে বাটারের মধ্যে চিকেন গুলো ফ্রাই হচ্ছে, একটা সাইড ভালো করে একটু ক্রিস্প, নট ক্রিস্প, একটু এই যে গোল্ডেন কালার হয়ে গেলে তারপরে এগুলোকে পাল্টিয়ে দেবো। তো পাল্টিয়ে দিচ্ছি, নাহলে এই ক্রাস্ট ব্যাপারটা আসে না। আর চিকেনকে একবার দেওয়ার পরে বেশি নাড়াচাড়া করাতে নেই, নাড়াচাড়া করলে তখন এই ক্রাস্টটা ফর্ম হবে না, বাস দিয়ে ছেড়ে দাও। চিকেনগুলো মোটামুটি 50% কুক হওয়ার পরে এটার মধ্যে রিং করে কাটা অনিয়ন্স দিয়ে দিয়েছি, অনিয়ন্সগুলো জাস্ট একটুখানি নরম হবে। আর এই পাশে রিনিকে আমি একটু কাজে লাগিয়েছি,
এখানের মধ্যে ও জুকিনিগুলোকে গ্রিল করছে। একটা পার্ট হয়ে গেছে, আরেকটা পার্ট হচ্ছে। থ্যাংক ইউ ফর হেল্পিং। গন্ধ আসছে না? তো চলো এটাকে একটু কুক করে নিই। এই হয়ে গেছে আজকের ডিনার রেডি। গ্রিলড জুকিনি উইথ, এই রেসিপিটার নাম আমি জানি না, উইথ চিকেন, সাম চিকেন, উইথ স্পিনাচ চিকেন অর হোয়াট এভার চিকেন, বাস চিকেন অ্যান্ড গ্রিলড জুকিনি। তো এটাই হচ্ছে আজকের ডিনার স্পেশাল। এই যে শাড়ি পোস্ট করছি। থ্যাংক ইউ, কি সুন্দর লাগছে প্লেটটা, অপূর্ব, আমার ফেভারিট চিকেন। এই চিকেনটা কিন্তু তোমরা ডেফিনেটলি ট্রাই করো। রেসিপি আমি শেয়ার করিনি, করব অন্যদিন। মুখে বলেছো, মুখে বলেছি, কিন্তু এটা অন্যদিন ট্রাই করব। রেসিপি লাগে না, আমি শেয়ার করব, আমি 100% শেয়ার করব। তবে আশা করছি দেখতে ভালো হচ্ছে। খেয়ে দেখো নুন টুন সব ঠিক আছে কিনা। আই থিংক ঠিকই থাকবে, বাটার বাটার পড়েছে তো। আর খুব মানে খুব সফট হয় চিকেনটা এটা। আচ্ছা, আমরা তো নাইফ এনেছিলাম না এর থেকে? হ্যাঁ, কোথায় ওগুলো? আমি জানি। তো নিয়ে আসো। একটা অসাম চিকেন প্রিপারেশন খাচ্ছি, জাস্ট ওয়াও। আর জুকিনিটা এভাবে গ্রিল করাতে না অদ্ভুত টেস্টি লাগছে। রিমো বলছিল যে পুরো সুইটনেসটা বেরিয়ে এসছে, এত ভালো লাগছে। যে কোনো মানে স্পেশালি এমনি জুকিনিগুলো একটু মিষ্টি মিষ্টি হয়, স্লাইটলি সুইটের সাইডে হয়। গ্রিল করাতে ওইটার ভিতরের যে সুগারগুলো থাকে এগুলো একটু ক্যারামেলাইজ হয়ে যায়, তো আরও সুইটনেসটা বেড়ে ওঠে। প্লাস ওই স্মোকি গন্ধটা তো আসছেই। খেতে যা দারুণ লাগছে না সত্যি। মাঝে মাঝে জুকিনি, মাঝে মাঝে একটু চিকেন, মাঝে মাঝে একটু স্পিনাচ, সব মিলিয়ে একটা দারুণ টেস্ট। পুরো যে মুখের মধ্যে খেলা করছে বলে না, ওরকমই ব্যাপার। দারুণ বানিয়েছে। থ্যাংক ইউ সো মাচ। তো আমার ফেভারিট ফুডটা অনেকদিন বাদে বানানোর জন্য। বিশ্বাস করবে না, রাত এখন বাজে মাত্র 10টা। আর আমাদের ডিনার করে বসে আমরা কি যেন সিরিজটা চালিয়েছি, তাণ্ডবের একটা এপিসোডও দেখে শেষ করে ফেলেছি। মানে একটা এপিসোড বলতে মানে ডিনারের পর একটা এপিসোড শেষ হয়ে গেছে। তো আমাদের ডিনার কয়টার সময় হয়েছে বুঝতেই পারছো। আজকে তাড়াতাড়ি করে ডিনার করে ভেবেছিলাম নিচে হাঁটতে যাব, তারপরে রিনি বললো যে না, হাঁটতে এখন যাব না, একটা কাজের কাজ করি। কাজের কাজটা কি করি চলো রিনি বলবে। কি কাজটা? কি কাজটা হচ্ছে, অ্যাকচুয়ালি রূপশ্রীদি তো কমেন্ট করেই ছিল, আরো কয়েকজনও বলেছে, অ্যাকচুয়ালি বলেছে যে আমার পুজোর শাড়ির কালেকশন। শরীর? তোমার পুজোর শরীর? শাড়ির কালেকশন। ওই যে ওদিন আমি বললাম না, তুমি একটু বেশি সুন্দর করে বলতে গিয়ে এটা একটা ভ্রা করে ফেলো। ওদিন যেন কি বললে, কি যেন বলেছিলে, কি করতে গিয়ে কি হয়ে গেছে? না ওটা জাস্ট মুখ থেকে আমার বেরিয়ে গেছে। তুমি একটু অ্যাকসেন্ট নিয়ে বলতে চেষ্টা করেছো, তো তোমার পুজোর শাড়ির কালেকশন গুলো বেরিয়ে গেছে। ঠিক আছে, তো শাড়ি কালেকশন দেখাবো বলেছিলাম, কারণ কি আগে আমি অনেকদিন আগে দেখিয়েছি, বাট হ্যাঁ এখন ডেফিনেটলি অনেক কিছু অ্যারেঞ্জ হয়েও গেছে, আর অনেক কিছু দেখাইও নি, ইনফ্যাক্ট পরে আমার সেটা মনেও হলো। তো চলো তোমাদেরকে আমার শাড়ির কালেকশনটা দেখাবো। চলো। যেমন খুলে ঠাকুমার ঝুলি, অমন আজকে খুলেছে রিনির ঝুলি। না, এখানে কিন্তু পুজো জিনিস হয়তো একটা কি দুটোই আমি কিনেছি পুজোর নামে, বাকি আমার সব পাওয়া। আর পুরনো ইভেন আগের বছরে পুজোর জামাও যেটা আমার পরা হয়নি, সেটা এবছর ভাঁজ ভাঙবো, এরকমটাই প্ল্যান। তো চলো দেখাতে স্টার্ট। তো ভাবো, মানে পুজোতে না কিনেই ওর কাছে নতুনত্ব এত কিছু আছে, তো পুজোতে কিনলে কি হতো? এই পুজোর গুলো কয়েকটা থারে থারে সেজে থাকতো, ওইটা এতে এই পুজোর গুলো থেকে যেত, বা ধরো এখানের মধ্যে যেগুলো পড়া হয় না এগুলো থেকে যেত। এরকম একটা থেকেও যাচ্ছে, যেটা আবার পরের বছর ভাঁজ ভাঙবো, সেটা যখন দেখাবো তোমাদের তখন সেটার ব্যাপারে বলবো। ঠিক আছে, সুন্দর শাড়ি আমি পেয়েছি। এনিওয়েজ চলো এবার আমার পুজোতে যেগুলো আমি পরবো বলে ডিসাইড করেছি সেগুলো তোমাদেরকে দেখাই। তো ফার্স্টেই আমি এই চিকেন কারি শাড়িটা দেখাবো। এটা অ্যাকচুয়ালি কিন্তু আগের বছরের, আমার পরাই হয়নি। একটা ভীষণ মিষ্টি বেবি পিঙ্ক কালারের সিম্পল একটা জর্জেটের উপরে এরকম দেখো পুরো চিকেন কারি ওয়ার্ক করা শাড়িটা দেখাচ্ছি এমন করে যেন আমি মানে বিক্রি করবো, আর সেরকম না। আমার খুব পছন্দের শাড়িটা, মা আমায় দিয়েছিল। এটা অ্যাকচুয়ালি লখনৌ চিকেন কারি যে ওয়ার্কটা হয়, একদম অ্যাকচুয়াল হাতে করা চিকেন কারি ওয়ার্ক। এই পিছনের এই সুতার টানগুলো দেখলেই বোঝা যায়। এত মিষ্টি এই
কালারটা এটার সাথে খুব সুন্দর পেয়ার করে, মানে এটা তো ব্লাউজ পিস ছিলই, হয়তো কালারটা এখান থেকে বোঝা যাচ্ছে না, বাট হ্যাঁ ইটস লাইক দিস। তো আমি হ্যান্ডটাতে আলাদা করে এরকম করে লাগানো করিয়েছিলাম যাতে কিনা দেখতে বেশি সুন্দর লাগে। আর এটাকে আমি পেয়ার করব একটা, আমি দেখো জুয়েলারি বক্স নিয়ে বসেছি, তো আমি এটাকে পেয়ার করব এই পার্লের নেকলেসটা দিয়ে। এটাও আগের বছরই কিনে রেখেছিলাম, কিন্তু এটা আর মানে আলটিমেটলি শাড়ি আর জুয়েলারি কোনোটাই আমার পরা হয়নি। তো হোপফুলি এবার আমি ডেফিনেটলি এটা ভাঁজ ভাঙা, আর আমার শাড়িটা ভীষণ পরার ইচ্ছা। তো এটা হচ্ছে আমার ফার্স্ট শাড়ি। নেক্সট কিছু চুড়িদার দেখাবো, দুটোই পুজো পারপাসে নয়, বাট স্টিল আমি পুজোতে পরার ইচ্ছা। এই একটা তো পুজো পারপাসই, একটা পুজোতে নয়, একটা তো পুজো পারপাসে। দেখ আমি আঙুল দিয়ে দেখাচ্ছি কিন্তু এখানে ক্যামেরাতে না। চলো আচ্ছা, এই চুড়িদারটা আগের দিন তোমাদেরকে দেখাবো করেও দেখাতে পারিনি। এটা আমি চিকপিটে রেঞ্জে যখন গেছিলাম ঘুরতে, এই সালোয়ারটা কিনেছি। সালোয়ারটা ভীষণ মিষ্টি দেখতে, একটা হোয়াইটের মধ্যে দেখো সিকোয়েন্স আর মাল্টি কালার থ্রেডের এরকম ওয়ার্ক আছে, আর প্যান্টটাতে এরকম ওয়ার্ক করা আছে, আর এটার সাথে আছে মাল্টি কালারের দুপাট্টা। তো ইচ্ছে আছে এটা পঞ্চমীর দিন সকালে যদি বেরোই বা ষষ্ঠীর দিন কম্বিনেশনটা খুব সুন্দর এটা, ওটা। আর এটার সাথে আমি ম্যাচ করে ভেবেছি এরকম মাল্টি কালারের ইয়ারিং দিয়ে পরবো, এরকম ঝুমকা টাইপস, ঝুমকা নয় এটা লং ইয়ারিংস। তো একটু পুজো পুজো ভাইবও দেবে, তো সেই হিসেবে এটা প্ল্যান করে রেখেছি। এটা একটা সালোয়ার, আর এই সালোয়ারটা আমাকে জয়দা গিফট করেছিল যখন ওরা ব্যাঙ্গালোরে এসেছিল, তখন আমি ভেবেই রেখেছিলাম এটা পুজোতে একদিন পরবো। এটা ভীষণ মিষ্টি, একটা একটু পোড়া হলুদ মতো কালারটা, আর এটার উপর পুরো থ্রেডের ওয়ার্ক করা আছে। এটার সাথেও আছে একটা সিমিলার কালার, দুটোই চুড়িদার বেশ গর্জিয়াস গর্জিয়াস টাইপের। এই সালোয়ারটাতে এরকম পুরো পুজো পুজো একটা ভাইব আর কি চুড়িদারগুলোর মধ্যে। আর এটার দুপাট্টাটাও এত মিষ্টি না, হোয়াইট আর ইয়েলোর মধ্যে এরকম ছোট ছোট সিকোয়েন্স দিয়ে শিবলি। এটা তো পুরো আমি এটা আজকে খেয়াল করছি, পুরোটার মধ্যেই সিকোয়েন্সের ওয়ার্ক করা আছে। এটা ভীষণ প্রিটি দেখতে, আর পরলে তো খুব ভালো লাগবে। আর এটার জন্য আমি ডিসাইড করেছি, আমার কাছে একটা পার্লের এরকম লং ইয়ারিং রয়েছে। এটাও কিন্তু এনগেজমেন্টের দিন পরেছিল, আজকে এনগেজমেন্টের কথা বলাতে ভালো এটা জিনিসটা বেরিয়েছে। এটা আমি রিনিকে, আমার মনে নেই ও লাস্ট কবে পড়েছিল, কিন্তু এটা আমাদের এনগেজমেন্ট মানে আজকেই যে আমি তোমাদের বলছিলাম এনগেজমেন্ট, ওই এনগেজমেন্টের দিন বিকেল বেলা রিং সেরেমনির সময় তখন ওই ইয়ারিংটা পড়েছিল। আর এটা আমি আর তুমি গিয়েই কমার্শিয়াল থেকে কিনেছিলাম, তখন এই ইয়ারিং গুলো খুব উঠেছিল। আর এখনো মনে আমার স্টাইলটা খুবই নতুন নতুনই রয়েছে, বেশি আমি কাউকে এটা পড়তেও দেখিনি। তো এটা হচ্ছে কানেরটা। আর সব থেকে মজার পর একবারই এরকম পুজোর মেলায় গিয়ে আমি এই কাংটিটাও পেয়েছিলাম। তো এটা মোর অর লেস সিমিলার একটা ডিজাইন, মানে আমি তো গেল বছর দিয়েছিলাম, করেছিল অ্যাকচুয়ালি ও আংটি কিনতে বলেছিল, তখন আমি এটা পেয়ে নিয়ে নিয়েছিলাম যে বা আমার এটার সাথে বেশ ম্যাচ আছে। একটু তো কালারটা 19-20, বাট ঠিক আছে, ইটস ফাইন। তো আমি এইটাকে পেয়ার আপ করবো আমার এই সুন্দর সালোয়ারটার সাথে। কেমন হয়েছে বলো? এটা মোস্টলি পঞ্চমী ষষ্ঠীর সকালের দিকটাতে রাখছি। নেক্সট হচ্ছে ষষ্ঠীর সন্ধ্যেবেলাতে মেখলা পরার প্ল্যান আছে। এই মেখলাটা তোমরা দেখেইছো, এটা মা আমাকে ষষ্ঠীতে দিয়েছিল। আর এটা এত গর্জিয়াস, এগুলো মানে একদম পুরো পার্টি ওয়্যার। হ্যাঁ, আর এটা না রেডি হয়ে গেছে, তখন তো পার্টার গুলো বসানো ছিল না, এই যে কিন্তু এখনো তোমার কাজ বাকি আছে। এখন এটা দই বাটাটা করা হয়নি, এটা আমি বসবো, সুতো তো সব আনা আছে। তো এটা হচ্ছে মেখলাটা, যেটা আমি ষষ্ঠীর দিন সন্ধ্যাবেলা পরবো। আর এই ডিজাইন দিয়ে ব্লাউজটা বানিয়েছি। এই দেখো এরকম পুরো ওয়ার্ক মানে ডিজাইন দিয়ে ব্লাউজটা বানানো করে। দেখাও ডিজাইনটা ভালো করে, ব্যাকটা দেখালে না। এটা সুইট হার্ট নেক, এত তো কিছু বুঝি না। এটা হচ্ছে ব্যাক। তো এই আমি স্টাইল করে বানিয়েছি, তোমরা চাইলে এরকম যে কোনো ট্রেডিশনাল ওয়্যারের ব্লাউজে ডিজাইন দিতেই পারো, দেখতে খুব ভালো লাগে। এটা পরার পরে আই থিঙ্ক তোমরা আরো বেটার বুঝতে পারবে কাজটা। আর এটার জন্য না জুয়েলারি আমি অর্পিতার থেকে নিয়ে এসেছি, কারণ কি আমার কাছে এই কালারের আর জুয়েলারি নেই, আর আমি পেলামও না। তো আমার মনে হয় এটার সাথে খুব ভালোভাবে ম্যাচ হয়ে যাবে। একটু অ্যান্টিক গোল্ডের মতো টাচ আছে, আর বড় পেন্ডেন্ট আছে, তো এটাকে কম্বাইন করে পরবো। এখন অবধি যেটা শাড়ি বের করেছি, মানে এখন অবধি প্ল্যান তো এরকমই আছে, জানি লাস্ট মিনিটে চেঞ্জ হবে কিনা। তবে এটা আমার ভীষণ পছন্দের একটা ঢাকাই জামদানি, যেটা এবার বাংলাদেশে ঢাকায়ের মেলা, মানে বাংলাদেশের যেখান থেকে একটা কাউন্টার এসেছিল, স্টল এসেছিল মেলাতে, সেখান থেকে নেওয়া একটা মিষ্টি পিঙ্ক কালারের উপরে। কবে পড়বে? এটা সপ্তমীর দিন সকালে, এখন সপ্তমী দেখাচ্ছি। আপাতত এটাই প্ল্যান, এই জন্য বললাম আপাতত এটাই প্ল্যান, মোস্টলি চেঞ্জ হবে না। যদি চেঞ্জ হয় লাস্ট মোমেন্টে বলতে পারবো না। এটা খুব সুন্দর একটা ঢাকাই জামদানি, বাংলাদেশের ওনারা এসেছিলেন, ওনাদের ওখান থেকেই নেওয়া। আর তাঁতিরা এসেছিলেন, তাঁতিরা এসেছিলেন। তো এইটার সাথে আমি এই যে ব্লাউজটা দেখো পিছনে এরকম ডিজাইন দিয়ে বানিয়েছি। এটা অ্যাকচুয়ালি ব্লাউজটা পিসটা মার কাছে একটা পরেছিল একটা শাড়ির, তো মাকে আমি বললাম দিয়ে দাও আমার, যদি তুমি না বানাও, মা দিয়ে দিয়েছে। তো আমি এটাকে বানিয়ে নিয়েছি এইটার সাথে ম্যাচ করে।
আর এটার সাথে না আমার কাছে একটা পার্ল কুন্দন একটা সেট আছে, জানি না পুজো বলে একটু গর্জিয়াস সাজতে চাইছি, কতটা ম্যাচ হবে জানি না, বাট আমার মনে হয় পরলে বেশ ভালোই লাগবে, যেহেতু ব্লাউজটা একটু লাইট শেডের উপর রয়েছে। তো এটাকে প্ল্যান করেছি যে এই জুয়েলারি দিয়ে পরবো, এটা আমার কাছে একটা সেট ছিল। এটা পার্লও আছে, কুন্দনও আছে। কুন্দনও আছে, তো একটু গর্জিয়াস লাগবে দেখতে, এটা ব্যাঙ্গেলও আছে আমার কাছে, তো এটা দিয়ে পরবো। এটা হচ্ছে আমার সকালবেলার লুক। আর এটার সাথে আর রাতের বেলাতে এই যে কাঞ্জিভারামটা আমি নিয়ে এসেছি, এটা মায়ের কাঞ্জিভারাম, তো এটা ভেবেছি পুজোর দিনে একটু পরবো। এটা পুরো এরকম দই বাটা করে রাখা আছে, খুব সুন্দর, একটা মাস্টার্ড ইয়েলো আর ব্লু এরকম কম্বিনেশনে। এটার জন্য একটা ডিজাইন করা, এখানে কিন্তু ব্লুটা একটু লাইট লাগছে, কিন্তু ব্লুটা আরেকটু ডার্ক। এটা একদম কি বলবো, এখানে অ্যাকচুয়াল কালারটা হচ্ছে নেভি ব্লু, কিন্তু এখানের মধ্যে রয়্যাল ব্লু কালার দেখা যাচ্ছে ক্যামেরাতে। এটা কিন্তু নেভি ব্লু। হ্যাঁ, এই যে এখন যে কালারটা দেখা যাচ্ছে, ইট ইজ অলমোস্ট সিমিলার টু দিস, এর থেকে আরেকটু শেড ডার্ক, তবে এটা হচ্ছে অ্যাকচুয়াল কালার টোনটা। রাইট। আর এটার জন্য একটা ডিজাইনার ব্লাউজ আমি কিনে এনেছি শিলিগুড়ির থেকে, ম্যাচ করে সেম এই কালারের উপরে, তো সেটাই পরবো সপ্তমীর দিন। আর এই পেন্ডেন্টটা সেটটা আমি কিনেছিলাম সেদিনকে চিকপেট থেকে, একদম পারফেক্ট ম্যাচ, একদম সাউথ ইন্ডিয়ান যে শাড়ির সাথে সাউথ ইন্ডিয়ান জুয়েলারি, এটা ম্যাচ করে সপ্তমীর রাতের লুকটাকে সাজাবো। তবে এটার এখনো ইয়ারিং এখনো ডিসাইড পাইনি আমি, তাহলে জানি না কানে কি পড়তে চলেছি, বাট ঠিক আছে কিছু একটা করে ম্যাচিং করে নেবো। এবার স্ট্রেট দেখাবো অষ্টমীর সন্ধ্যেবেলা, কারণ অষ্টমীর সকালে যে শাড়িটা পরবো সেটা এখনো রিয়াজের মানে আমাদের যে টেইলার আছেন ওনার কাছেই রয়ে গেছে, তো সেটা অনেক কিছু ব্লাউজও ওনার কাছেই রাখা আছে, তো সেগুলো এখনো রেডি হয়নি। এটা পরবো অষ্টমীর সন্ধ্যেবেলাতে। এটা একটা ইক্কাত সিল্কের উপরেই রয়েছে, এটা রিমো আমাকে গিফট করেছিল, পুজো বলে নয়, কিন্তু এটা পুজোর গিফট হয়ে গেছে ইভেন্চুয়ালি। আমি তোমাকে এমনি পছন্দ আছে দিয়ে দিয়েছিলাম, এখন তুমি এটা পুজোর জন্য রেখে দিয়েছো, তো বাস রেখে দিয়েছো। আমি ভাবলাম পুজোতেই পরবো, এরকম ভালো শাড়ি তো পুজোতে পরতে ভালো লাগে, দিয়ে আর কোনো শাড়ি নিইনি, তো এটাই এবছর রিমোট থেকে আমাকে দেওয়া গিফট। না, এটা পুজোর গিফট, এটা না, পুজোর গিফট পরে হবে বলছো? না, পুজোর গিফট পরে হবে, এটা তো পুজো উপলক্ষে দেইনি, এটা এমনি দিয়েছিলাম, এখন পুজোর জন্য হয়ে গেছে, তা হয়ে গেছে, এইজন্য এখন আর তোমার কাছে বলছে, কিন্তু আমাকে কিন্তু বলেছে অনেকদিন অনেকবার পুজোর গিফট তো হয়ে গেছে, পুজোর গিফট তো এটা পুজোর গিফট মানে পুজোতে পুজোর ওকেশন নিয়ে এখন এটা পরে নেবে যখন এটা হয়ে গেছে, কিন্তু পুজোর উপলক্ষ ধরে, হ্যাঁ পুজোর উপলক্ষ ধরে তো এখন নিয়ে নেয়, তো সেটা তুমি পরে আরামসে নিয়ে নিও কখনো। এই বছরটা এটা এই বছর পরের বছর দুটো মিলিয়ে একটা একসাথে একটা ভালো জিনিস করে নেবে, তাহলে সে তুমি শাড়ি নাই কিনলে, দ্যাটস ওকে। ও মা, অনেক কথা বেরোচ্ছে। আরে আমি তোমাকে ইয়ে দিচ্ছি না, আই এম গিভিং নো আইডিয়াস, আই এম জাস্ট সাজেস্টিং। আচ্ছা ঠিক আছে, সেটা না আমাদের অফ ক্যামেরাতে ডিসকাস হবে। তো এটা হচ্ছে আমার খুব পছন্দের একটা শাড়ি, একটু ইক্কাত প্যাটার্নের উপর। এটার ব্লাউজটা দেখো, পুরো ব্লাউজ পিসটাতে এরকম ওয়ার্ক করা, সেই জন্য পুরো শাড়িটার কম্বিনেশনটা খুব ভালো লাগছে, একটা মাল্টি কালারের উপর। আর এই যে জুয়েলারিটা আমি কিনেছিলাম আগের দিনকে চিকপিট থেকে, এটাই হচ্ছে সেই সেটটা। এটার সাথে খুব সুন্দর ইয়ারিংও আছে, আমার খুব ভালো লেগেছিল এই সেটটা, দেখতে এত মিষ্টি। আর পুরো এই শাড়িটাকে ইমাজিন মানে এটার সাথেই পরবো বলে এই সেটটাকে সেদিনকে কিনে এনেছি, কেমন ম্যাচিং হয়েছে সেটাও বলো। আর যেহেতু ট্রেডিশনাল শাড়িতে খুব, আর ব্লাউজটা পিসটা যেহেতু অনেক কাজ করা আছে, তাই বেশি ডিজাইন রাখিনি, নর্মাল একটা ডিজাইনের উপরে ব্লাউজটা বানানো। এটা হচ্ছে তোমার অষ্টমীর লুক। অষ্টমীর সন্ধ্যেবেলাতে আমার এটা হচ্ছে শাড়ি। এই শাড়িটা তো আমার ভীষণ পছন্দের, যেটা ষষ্ঠীতে মা দিয়েছিল, শিলিগুড়ির মা। এটা হচ্ছে একদম কটন জামদানি, একদম পিওর হ্যান্ডলুম কটনের একটা জামদানি, ফুলিয়া কটন যেটাকে বলে। তো এটা হচ্ছে সেটা, এত সুন্দর শাড়িটা, পুরোটাই এরকম লতা দিয়ে উইভ করা রয়েছে। আমার এটা দেখেই মনে হয় গায়ে চড়াই। এটা তো নবমীর সকালে, মানে ফার্স্ট দেখে ডিসাইড করেছি এটা নবমীর সকালেই পরবো। আর পুরো কালার কম্বিনেশনটা ওরকম আসছে বলো। আর এটার সাথে না এরকম একটা ব্লু কালার, আমার কাছে একটা ব্লাউজ আছে একটু ডিজাইনার, সেটা দিয়েই পরার ইচ্ছা আছে। আর এটার সাথে একটা জুয়েলারি আমাকে রিমো গিফট করেছিল, তারও বের করতে ভুলে গেছি, যেটাকে পেয়ার করবো। তো এই জুয়েলারিটা দিয়েই এটাকে পরার একদম পারফেক্ট ম্যাচ, ওই মেলা থেকেই নেওয়া এটা। হ্যাঁ, এটা একদম মেলা থেকে নেওয়া একটা পারফেক্ট ম্যাচ। আর এই ধরনের কটন শাড়ি, এক্সাক্ট কালার কম্বিনেশনটা এই যে একদম রাইট। আর এই ধরনের হ্যান্ডলুমের কটন শাড়ি তো আমার ভীষণ ভালো লাগে, ভীষণ মিষ্টি লাগে দেখতে। তো এটাই প্ল্যান হচ্ছে নবমীর সকালে। এরপরে যে শাড়িটা দেখাবো, এটা একদম মনের কাছে, নবমীর সন্ধ্যেবেলাতে এই শাড়িটা পরবো। এটা একটা সম্বলপুরি সিল্ক, সম্বলপুরি সিল্কের উপর এই যে বোমকাই বর্ডার দেওয়া পিওরের উপর। আর এই শাড়িটা কিন্তু আমার গিফটে পাওয়া শাড়ি, তাও মাসিমণি দিয়েছে আমার, ওই জন্য আমার এত পছন্দের। মাসিমণি নিজের শাড়ি আমাকে দিয়েছে, আর সেইটা ভেবে আমার এত ভালো লেগেছে, তাই আমি এটা পুজোতে পরবো বলে ডিসাইড করে এসেছিলাম।
এটা গ্র্যান্ড শাড়িটা, এটা ভীষণ দারুণ একটা গ্র্যান্ড শাড়ি, পুরো মানে একদম এলিগেন্ট একটা লুক দেবে, ভীষণ সুন্দর। মানে এই শাড়িটার উপরে কথাই নেই আর কোনো। শাড়িটা এটা হচ্ছে আঁচলটা, কম্বিনেশনটা জাস্ট দেখো, পুরো বডিটাতে এই ওয়ার্কটা যাচ্ছে। আর এটা কিন্তু কাজটাই এত সুন্দর, এগুলো যদি তোমরা কাজটাই এত সুন্দর, মানে বলে বোঝাতে পারবো না, এটা নিজের কাছের থেকে আরো বেশি গর্জিয়াস লাগে। এটাকে আমি আলাদা করে এই ব্লাউজটা বানিয়েছি, সো ইটস লাইক আ মডার্ন স্টাইলদের, একটু মডার্ন প্লাস একটু এথনিক লুক আনার জন্য। আর এরকম লং স্লিভস দিয়ে একদম সিম্পল এক কালারেরই বানিয়েছি। আর এটার সাথে আমি জুয়েলারি ডিসাইড করেছি। আমার কাছে একটা মারুন কালারের এরকম সেট আছে অ্যান্টিক গোল্ডের উপর, যেটা আমার মনে হয় পরলে বেশ সুন্দর লাগবে। এই সেটটা না আগের বছর পুজোতে এখান থেকে একটা মেলা থেকে কিনেছিলাম, এখানে পুজোর বাইরে যে স্টলস গুলো বসে বিআইবি পুজোর কাছে থেকে আই থিংক, আর ওখান থেকে বেশ কয়েকটা কিনেছিলাম। আর প্রত্যেকটা সেট এত ভালো ছিল। এবার আমি প্ল্যান করে রেখেছি ওখানে গিয়ে তো জুয়েলারি অবশ্যই কিনবো আর তোমাদেরকেও দেখাবো। বাট হ্যাঁ, এটা হচ্ছে আমার নবমী, এটা হচ্ছে মানে ভীষণ সুন্দর শাড়ি। কেমন শাড়িটা বলো, আর আমাকে কেমন লাগবে সেটা তো পুজোতে দেখতেই পাবে। এরপর আরেকটা খুব সুন্দর পিওর সিল্ক দেখাচ্ছি আমি। এটা হচ্ছে মুর্শিদাবাদ সিল্ক আর পিওর সিল্ক, মানে তোমার ভরে গেছে এবার পিওর সিল্কে। এটা হচ্ছে একদম হ্যান্ড বাটিকের উপরে একটা শাড়ি, এটা পুরোটা কিন্তু রেডের উপরে এরকম। এটা আঁচল না নাকি এটা শাড়ি? আঁচল, আঁচল ইভেন এটা হচ্ছে হাফ এন্ড হাফ এর মতো অলমোস্ট। আর পুরো শাড়িটা হচ্ছে এরকম লাল পাড়ের সাদা। তো দেখে তো বুঝতেই পারছো এটা একটা পুরো দশমী লুক ক্রিয়েট করার জন্য আমি রেডি এই শাড়িটা দিয়ে। যদিও এটাও কিন্তু আমার মাসিমণির দেওয়া আমাকে একটা শাড়ি। আর এগুলো হচ্ছে মানে বলতে পারো মায়েদের শাড়ির ভালোবাসা, এটা হচ্ছে সেরকমই একটা শাড়ি। এটাকে তো পুজোতে পরবো বলেই এনেছি। ওই যে যেটা আমরা অন্তর্জতে যেটা বলেছিলাম আর কি, অন্তর্জোর স্টোরির পিছনে যে এরা আছে, যে শাড়ি এমন একটা জিনিস যেটা জেনারেশন বাই জেনারেশন হ্যান্ড ওভার হতে থাকে। ভালো শাড়িগুলো তো স্পেশালি হয়। এগুলো হচ্ছে মানে তুলে রাখার মতো একটা মানে মনের কাছে এরকম একটা, যাই হোক। তো এই শাড়িটা হচ্ছে ওরকমই একটা, যেটা দশমীর দিন পরবো। আর এই দেখো এটার সাথে এই জুয়েলারিটা, এটা অ্যাকচুয়ালি মায়ের কাছেই ছিল, আমার মায়ের জুয়েলারি আর মাসির শাড়ি। আর এটা ব্লাউজটা এখন রিয়াজের কাছে আছে। এটা একটা ব্লাউজ এনেছি আমি, সেটা একটু অল্টার করতে দেওয়া হয়েছে, তো ওটা এখন রেডি নেই। বাট এই নেকপিসটা খুব সুন্দর, খুব এরকম হ্যান্ডলুমের শাড়ির সাথে এগুলো দেখতে খুব ভালো লাগে। আমার মার পরতে চাচ্ছে না এটা, আমাকে বললো তুই নিয়ে যা, নিয়ে চলে এসেছি। তো এটা আমার শাড়িটার সাথে কম্বিনেশন। বেশ হলো তো, এতগুলো ভান্ডার এখানে। তো তোমার দেখো বিনা বা শপিং করেই এত জমে গেছে, তোমার কি আরো নতুন শাড়ির প্রয়োজন ছিল? এগুলোর জন্যই আমি আর কেনাকাটি করিনি, তোমায় একটু রিল্যাক্সেশন দিয়েছি। শুধু আমি শপিং কি আমি একা থরেই করাই? তোমার পুজোর শপিং তো প্রচুর ঠাইয়ের থেকে আসে। এবার আমি মাকেও মানা করে দিয়েছিলাম, একটা তো টাকাই পেয়ে গেছো হাতে। হ্যাঁ সেটাও, আমার তো জুতোও কেনা হয়েছে, জুতোটা কিনেছি সেটা তোমাদেরকে দেখাবো এবার। পুজোর জুতোতে এমন একটা জুতো কিনেছি। পুজোর জুতো আর কি, জুতো তো জুতোই, এটা তো এমন তো না শুধু পুজো ওকেশনে পরবে থাকি, বাট এবার একটু পুজোর আগে কেনা হলো। তো এই জুতোটা কিনেছি, আমার এই ধরনের ব্যাচেস গুলো খুব ভালো লাগে। আমি খুঁজছিলাম, তোমাদেরকে বললাম পাচ্ছিলাম না, লাস্ট টাইমে এটা অর্ডার করেছি। এটা এরকম আমার খুব ভালো লাগে, এগুলো ওয়েস্টার্ন আর ইন্ডিয়ান যে কোনো কিছুর সাথে ভালো লাগে। বেসিক একটা ওয়েজ হিল, একদম কোনো বেসিক কোনো হাবিজাবি ডিজাইন না, খুব লাইট ওয়েট হয় এগুলো। এটা ইয়েতে Amazon অফারে ফ্রি, Amazon ফ্রি ডিসকাউন্টে আমি 50% ডিসকাউন্টে পেয়েছি, এই জন্য আমি খুব খুশি। তো এটা আমি মোচির একটা জুতো নিয়েছি। তা আমার মনে হয় এরকম অনলাইনে ভালো ডিল থাকলে একদম ছাড়া উচিত না, নিয়ে নেওয়া উচিত। সো দিস ইজ, সেটা সবাই জানে অনলাইনে কোনো ভালো ডিল থাকলে কেউ ছাড়েও না। তো এটা আমার পূজোর জুতো। এই ছিল রিনির এই বছরের পুজোর বাজার। এটা মানে মোটামুটি একটা ছোট মোটো বাজারই ও তুলে উঠিয়ে নিয়ে এসেছে, এরকম ব্যাপার হয়ে গেছে। প্রতি বেলার জন্য নতুন নতুন কাপড়, এত তো আমার কাছেও আমি প্ল্যানও করিনি। যাই হোক, তবে এই বছরের রিনির একটা কমপ্লেইন্ট হচ্ছে, আমাদের টুইনিং হবে না কোনোদিনই। আমাদের নাকি কোনোদিনই টুইনিং হচ্ছে না, ম্যাচ হচ্ছে না একটা শাড়ির সাথে আরেকটা শাড়ি, মানে ওর শাড়ির সাথে আমার কোনো ড্রেসের ম্যাচ হচ্ছে না। লাস্ট 2 বছর ধরে আমরা অ্যাটলিস্ট ইয়েটা না অষ্টমীর দিন, অষ্টমীর সকালবেলাটা চেষ্টা করেছি কোনো রকম ভাবে ম্যাচ করার, তবে এই বছর মনে হচ্ছে না সেটা হবে করে। এনিওয়ে, পুজোর সময় যাই পরবো, কবে কি পরছি দুজনেই সে তোমরা দেখতেই পারবে। তো আজকের এই ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল বেঙ্গালুরু বেঙ্গলিজ। দেখা হচ্ছে কাল একটা নতুন দিন, নতুন ব্লগ, নতুন গল্প নিয়ে। বাই বাই, গুড নাইট।